নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জানুয়ারি 2025 কর্কট রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জানুয়ারি 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জানুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জানুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসের মঙ্গলকে বক্রী ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবে ধনু রাশিতে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্য ভাবে অর্থাৎ নবম ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 জানুয়ারি বুধ গোচরে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, অর্থাৎ ধনু রাশিতে বুধ প্রবেশ করবে। পুনরায় বুধ গোচরে 24 জানুয়ারি ধনু রাশি থেকে সপ্তম ভাবে মকর রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি গোচরে রাশির সপ্তম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। 28 জানুয়ারি শুক্র গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ভাগ্যভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 21 জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী অবস্থায় রাশির ফার্স্ট হাউস থেকে পিছিয়ে যাবে দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে। জানুয়ারি মাসে সৌরমণ্ডলে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির ফার্স্ট হাউসে যোগকারক গ্রহ মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে মঙ্গলকে এই সময় নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21 জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় পিছিয়ে যাবে রাশির দ্বাদশ ভাবে। রাশির ওপর বর্তমানে শনির ঢাইয়াও অতিবাহিত হচ্ছে। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি, লো বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, কোল্ড কফ, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, চক্ষু সংক্রান্ত সমস্যা, গল ব্লাডার রিলেটেড সমস্যা, শারীরিক ব্যথা বেদনা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 21 জানুয়ারির আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবের অধিপতি মঙ্গলের এই নিচস্থ হয়ে বক্রী ভাবে রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সুতরাং কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে কলিগদের দ্বারা এই সময় সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। 14 জানুয়ারি রবি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 21 জানুয়ারি
মঙ্গল গোচরে বক্রী ভাবে পিছিয়ে যাবে রাশির দ্বাদশ ভাবে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে 14ই জানুয়ারি থেকে। সুতরাং যাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে সপ্তম ভাব সাপেক্ষে দ্বিতীয় ভাবে অর্থাৎ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস সপ্তম ভাবের ওপর যোগকারক গ্রহ অর্থাৎ একাধারে পঞ্চম ভাবের অধিপতি অপরদিকে দশম ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে। পুরো মাস মঙ্গলের দৃষ্টি রাশির সপ্তম ভাবের ওপর থাকার কারণে ব্যবসায়িক স্থলে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 14ই জানুয়ারি রবি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। রবি ধনভাবের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি। অর্থ এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে আসতে দেখা যাবে। ব্যবসায়িক স্থলে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। তবে এই সময় আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। 24শে জানুয়ারি বুধ গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত ব্যবসায়িক স্থলে, কারণ বুধ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবেরও অধিপতি। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? যোগকারক গ্রহ মঙ্গলকে রাশির ফার্স্ট হাউসে 21শে জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ এই সময় আসবে। 14ই জানুয়ারি ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি রবি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 21শে জানুয়ারির আগে পর্যন্ত নিচস্থ হয়ে বক্রী ভাবে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় পিছিয়ে যাবে রাশির দ্বাদশ ভাবে। পঞ্চম ভাবের অধিপতির গোচরে এই বক্রী ভাবে নিচস্থ হয়ে অবস্থান হবার কারণে এবং পরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে সপ্তম ভাব সাপেক্ষে দ্বিতীয় ভাবে অর্থাৎ অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস মঙ্গল দোষ তৈরি হচ্ছে আপনাদের রাশির ওপর। 21শে জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারি মঙ্গল পিছিয়ে যাবে রাশির দ্বাদশ ভাবে। সুতরাং মঙ্গল দোষ যেমন রাশির ওপর পুরো মাস থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে 14ই জানুয়ারি রবি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে দাম্পত্য জীবনে নিজেদের ক্রোধ ও জেদের কারণে বাদ বিবাদ আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে 21শে জানুয়ারির আগে পর্যন্ত নিচস্থ হয়ে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারি থেকে মঙ্গলকে দ্বাদশ ভাবে পিছিয়ে যেতে দেখা যাবে। সাথে সাথে পঞ্চম ভাবের ওপর একাধারে যেমন শনির দৃষ্টি থাকছে, সাথে সাথে রাহুর দৃষ্টি থাকছে এবং বক্রী বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে মাসের শেষের দিকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত 21শে জানুয়ারি পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল
যখন বক্রী ভাবে পিছিয়ে যাবে রাশির দ্বাদশ ভাবে, এই সময় বিনা কারণে ভুল বোঝাবুঝি বাদ বিবাদ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। জানুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 25 তারিখ ও 31 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।